আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। নবান্ন অভিযানে চাকরিহারা সংগ্রামী যৌথ মঞ্চ, তার সাথে আরও কিছু সংগঠন। নবান্ন অভিযানের কারণ বলছেন আন্দোলনকারীরা। দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়ার। জুলাই 2025 কোনো রকম জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেডের ছবি। আমরা তাই আপনাদের সকলকে বলা হয়েছে ওইখানে দাঁড়িয়েছিল ওইখানটায়। যারা বিয়ে পাবে তাদের বিয়ে দিচ্ছে না, সবাইকে পথে বসিয়েছে, আশাকর্মীদের পথে বসিয়েছে, কাকে পথে বসায়নি। এর বিরুদ্ধে আমরা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, গ্রুপ ডি ঐক্য মঞ্চ, সিভিল ডিফেন্স, আমরা চাকরিহারারা, শিক্ষাকর্মীরা, শিক্ষকরা সবাই আমরা এক হয়ে আজকে সমাজের প্রয়োজনে পশ্চিম বাংলার আপামর বাঙালি, আপামর বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের মুক্তির লড়াই, ক্রান্তির লড়াই আমরা লড়ার জন্য আমরা অবশ্যই একমাত্র এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একটা গাছের পাতা লড়ে না। এসএসসি কে বলে তারা নাকি অটোনমাস বডি, অথচ নবান্নে তিনি ঘোষণা করে, প্রসাদ নিজের রাজনৈতিক সভায় সরকারি ঘোষণা করে, সবাইকে ভিক্ষা দিতে চাইছে। ভিক্ষা, আমরা ওই ভিক্ষা মানছি না। আমরা রাজ্যে জুড়ে সকল যোগ্য যারা চাকরিপ্রার্থী, নতুন চাকরিপ্রার্থী, তাদের চাকরি চাই, দুর্নীতি স্বচ্ছ, অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করতে চাই। কেন উড়িষ্যা সরকার 55,000 করেনি? 5 বছর চাকরি করার পর, 7 বছর চাকরি করার পর যোগ্য চাকরি যায় কি করে? আমরা বলছি এই রাস্তা কারো ভাবেন নয়, এই রাস্তা জনগণের রাস্তা, জনগণই বিচার করবে, আমরাই বিচার করবো। 2000 পুলিশ কিচ্ছু করতে পারবে না। জনগণের শক্তির কাছে বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, জনগণের শক্তির কাছে সব গুলিয়ে যাবে। আমরা যদি ভয় পেতাম, এখনো এই যে আপনারা পুলিশের সংখ্যা বলছেন, আমরা এখানে থাকতাম না। আমরা ভয় পাই না, কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করেই ঘর থেকে বেরিয়ে গেছি। আমার স্ত্রীকে বলে এসেছি, ধরে নেবে আর আসবো না। আমার বাচ্চাকে চুমু খেয়ে বেরিয়ে এসেছি, ধরে নিবি তোর বাবা আর আসবে না। কিন্তু এই সকল যোগ্যদের মুক্তির লড়াই 5 বছর 7 বছর চাকরি করার পর কি করে যায় আমরা দেখে থাকবো। আমরা লড়াই করে ছাড়বো জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত। আজকে বোলপুরে আছেন, বোলপুরে থাকুন। উনি ছাড়া, মুখ্যমন্ত্রী ছাড়া আমরা উঠছি না। কোনো ভয়, কোনো ভীতির কাছে আমরা নতি স্বীকার করে যাব না। কোনো বেআইনি নয়, জনগণের রাস্তা, আইনটা মানুষের জন্য, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। সুতরাং কোনো কিছু বেআইনি নয়। যখন সাধারণ মানুষের কোনো যখন অসুবিধা না হবে, ব্যবসায়ী যখন, এখানে কোথায় দোকানপাট আছে, কোথায় অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স আমরা আটকাই না, কোন অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি আমরা আটকাই না। তাহলে কিসের অসুবিধা? এই রাস্তা জনগণের রাস্তা, জনগণের জন্য আইন। ভগৎ সিং বলে গেছে, মনে নেই? এই আইন মানুষের জন্য। সুতরাং ন্যায় বিচার পাইয়ে দিতে হবে আইনকে।
আমরা সেই লড়াই আছি, লড়বো। নবান্নে তো কীর্তন যাবে, যে নবান্নে কীর্তন যাবে, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরিগুলো চুরি হয়েছে। সুতরাং এই কীর্তন নবান্নের উদ্দেশ্যে, এই কীর্তন সততার মূর্ত প্রতীক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যোগ্য চাকরি হারাদের এই কীর্তন, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কীর্তন, যৌথ মঞ্চের কীর্তন, সংগ্রামী যৌথ মঞ্চের কীর্তন, সিভিক ভলান্টিয়ারদের কীর্তন, সিভিল ডিফেন্সের কীর্তন। মমতা ব্যানার্জি আর অগ্নিকন্যা নেই, আর অগ্নিকন্যা নেই, চাকরি চোর মুখ্যমন্ত্রী হয়েছেন, আর অগ্নিকন্যা নেই। এখন তার একটাই ডেজিগনেশন, চাকরি খেকো মুখ্যমন্ত্রী, বাংলা থেকে দূর। সবাইকে নিয়ে আপনারা বলছেন চোর চোর, সবাই চোর কি চোর না মুখ্যমন্ত্রী নিজে বিবেচনা করুক না। তার মিনিস্টার এখনো জেলে, কোন লজ্জায় কথা বলেন, কোন লজ্জায় কথা বলেন? তার মিনিস্টার এক্স পার্থ চ্যাটার্জির ঘরে 2000 টাকার নোট পাওয়া গেছে না? আমাদের ঘরে টাকা পাওয়া যায়? আমাদের 53 দিনের উইদাউট পে করার নোটিশ দেয়। খেলা আমরাই করব, জনগণ খেলা করবে, মানুষ খেলা করবে, মানুষের বিচার হবে, আমরাই বিচার করব, খেলা আমরাই করব। সুতরাং ওই যে কথা আপনারা শুনছেন খেলা হবে, ওই সব খেলা টালা সব শেষ। আমরা খেলতে জানি 90 মিনিট, এক্সট্রা টাইম, টাই বেকার সব আমরা খেলবো, জনগণ খেলবে পশ্চিমবাংলার, এটা আপনাদের বলে রাখলাম। অবিলম্বে যোগ্যদের নির্মূল নিখুঁত তালিকা দিয়ে সকল যোগ্যদের চাকরি বাঁচান, নইলে জনগণ খেলা করবে, আমরাই বিচার করব। অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা। কাজ করাবো আমরা বলছি, সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হোক, কর্মচারীদের হাতে ডিএ এলে পরে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে ব্যবসায়ীদের কাছেই আবার ভাস্কর কি করবেন, কোথা দিয়ে এগোবেন? এখানেই অবস্থান চলবে। পুলিশ ধৈর্যের পরীক্ষা নিতে চাইছে, আমরাও পুলিশের ধৈর্যের পরীক্ষা। রেল মিউজিয়ামের সামনে অবস্থান একদম এই মুহূর্তে মানুষের ব্যারিকেড ভাঙছে, মানুষের ভয়ের ব্যারিকেড ভাঙছে, পুলিশ এবার ব্যারিকেড দিয়ে মানুষের হৃদয়কে আটকাতে চাইছে। আর বেশি দিন আটকে রাখতে পারবে না। পুলিশকে দায়িত্ব দিয়েছিল যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। পুলিশই মানুষের, আমাদেরকে আটকানোর জন্য, মানুষের অসুবিধা সৃষ্টি করার জন্য এখানে ব্যারিকেড দিয়েছে। এই ব্যারিকেড তো মঙ্গলাহাটে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে। সুতরাং হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘনের কাজ কারা করছে, আমরা করেছি নাকি পুলিশ প্রশাসন নিজে? ব্যারিকেড দেওয়ার প্রয়োজন নেই। পুলিশ প্রশাসন এসে যদি বলে যে আপনাদের এর বাইরে আর যেতে দেবো না, আমরা সেখানেই অবস্থান করবো। আমাদের এইটুকু ডিসিপ্লিন অন্তত আছে, আসলে কিছু করার নেই। সারা বছর ধরে মাননীয়ার আদরের ভাই বোনদের, যাদের মাথায় একটু অক্সিজেন কম যায়, তাদেরকে সামলাতে সামলাতে পুলিশ বুঝতেই পারছে না যে এই রাজ্যে কারা আইন মেনে চলা মানুষজন আর কারা আইনটা মানে না। আমরা এখানে যারা এসছি তারা আইন মেনে চলা মানুষজন। এই যুদ্ধক্ষেত্রটা রাজ্যের উন্নয়নের জন্য যদি এরা করতো, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যদি আমাদের পুলিশের সহকর্মীরা করতেন, ভালো হতো। সমস্যাটা হলো যে এই যে পাংশু মুখে যেসব সাধারণ পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন, তারাও জানেন যে আমরা আজকে যারা নেমেছি তাদের লড়াইটা আমরা লড়ছি। তাদেরকে চলতে হচ্ছে কাদের মতামত পথে না? আইপিএস অফিসাররা যারা নিজেদের বেতনটা তো ঠিক নেয়নি, উল্টে অন্য রাজ্যে তাদের সহকর্মীদের থেকে বেশি বেতন নেয়। সমস্যাটা হচ্ছে এখানে। ধরবো না, কোর্ট অনুমতি দিয়েছে, কোর্ট বারণ করেনি মিছিল মিটিং করতে। কোর্ট বলেছে যে জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, যারা হাট বাজার নিয়ে বসে ক্রেতা বিক্রেতা, তাদের যদি কোনো অসুবিধা না হয়, তাকে মান্যতা দিয়েই মিছিল মিটিং করা যাবে। এটা পুলিশ প্রশাসন এর অপব্যাখ্যা করছে। পুলিশ প্রশাসন সর্বত্র বলে বেড়াচ্ছে যে কোর্ট অনুমোদন দেয়নি, সুতরাং এই মিছিল বেআইনি। কোর্ট পরিষ্কার করেই বলেছে, এবং কোর্টের যারা বিভিন্ন উকিল আছেন তারা বারবারে নির্দেশ দিয়েছেন যে এই মিছিল কোনো অসাংবিধানিক মিছিল নয়, এই মিছিল করার অধিকার সমস্ত শ্রমিক কর্মচারীদের আছে। কোর্ট এই ধরনের কোনো আদেশ দেয়নি। সুতরাং পুলিশ প্রশাসন এটা মিথ্যাচার করছে। ভয় দেখাচ্ছেন, ভয় দেখাতে পারেন, ভয়তে আমরা ভীত নয়। হাজার হাজার সহকর্মী কর্মচারী তারা গোটা পশ্চিমবাংলা থেকে আসছেন, নিজেদের বিচার চাইতে আসছেন, পরিবারের জন্য বিচার চাইতে আসছেন। আর সরকার যে তন্ত্রকতা করছে, প্রতিদিনের বেতন মারছে, লুট করছে, চুরি করছে, সেই বেতন মর্যাদা ফিরিয়ে নিয়ে আসার জন্য গোটা রাজ্যের শ্রমিক কর্মচারীরা আজ এককাট্টা হয়েছেন। ওই পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখালেও
তা উড়িয়ে দিচ্ছেন সরকারি কর্মচারী। নবান্নে উনি না থাকলে ওনার প্রশাসনের অন্যান্য লোকজনেরা আছেন, 14 তলা 13 তলা 12 তলা জুড়ে ওদের সমস্ত মানুষজনরা রয়েছেন, মন্ত্রিসভার অন্যান্য লোকজনেরা রয়েছেন, চিফ সেক্রেটারিরা রয়েছে। ওরা যদি মনে করেন আমাদের সাথে কথা বলার সুযোগ তৈরি করবেন, আমরা রাজি রয়েছি। আমাদের দাবি দাওয়া নিয়ে তাদের দরবারে গিয়ে আমরা কথা বলতে চাই, তার জন্যই তো এই কর্মসূচি। আমার নাম দেবব্রত রায়, আমাদের পশ্চিমবঙ্গ যৌথ মঞ্চের প্রতিনিধি আমি।